হ্যাঁ, যিনি প্যান্ডেলের মধ্যে প্যান্ডেল মনীশ্বরী হরি বল হরি বল। মুরলীর সংকেত সুরে শ্রীমতী মনমধুপুরে মুরলীর সংকেত সুরে শ্রীমতী মনমধুপুরে সেই সুর তুলে তুলে যমুনার কুলে কুলে সেই সুর তুলে তুলে যমুনার কুলে 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 ভগবানে হানো হরি 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 তুমি কত পুরা অকারণে রাখালেরই রাজা অবদার প্রণিতা সারা অকারণে রাখালেরই রাজা অবদার প্রণিতা সারা সেই সাজা দিয়ে মথুরার রাজা হয়ে সেই সাজা দিয়ে মথুরার রাজা হরি বিনা দোষে প্রাণে গিরিধারী তুমি কত রঙ্গ জানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো ত্রিভুবনারী যত ব্রজ গোপনারী ত্রিভুবনারী যত ব্রজ গোপনারী অন্তরে অনঙ্গবাণী হানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো গিরিধারী 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 তুমি কত রঙ্গ জানো। জয় রাধে শ্যাম, জয় রাধে জয় রাধে, রাধারানীর জয় হোক, আমার শ্যাম সুন্দরের জয় হোক, আমার প্রাণবধূয়ার জয় হোক, সকল কৃষ্ণ ভক্ত সকল কৃষ্ণ ভক্তিমতী মায়েদের জয় হোক। সকলে মিলে বদন ভরে দুটি বাহু উত্তোলন করে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একে আজ এতকাল পরে এই যাবৎ বৃন্দাবনে আমার বধূ আর বংশের ধ্বনি রাধে ছাড়া আমায় তো বুড়িমাই স্মরণ করে রাধে বলে, তবে একবার ফিরে দেখি তো আমায় রাধে বলে কি বুড়িমা। হ্যাঁ গো রাধে, এতকাল পরে এই যাবৎ বৃন্দাবন না হলে জগৎ সংসার কুশলে থাকতে পারি না গো। হ্যাঁ গো রাধে, কিন্তু সেই বধুর কুশল বার্তা এতকাল হয়েছে আমি যে জানি না গো বুড়িমা। তার বিবাহ হয়েছে বলে তবে তো তোমার নিকটে আসতে পেরেছি গো রাধে। তবে বলো না আমার বধূ কেমন আছে এখন? ও তোমার প্রাণবধূ আমার বধূ তিনি তো মঙ্গলময়, তিনি তো কৃপাময়, তিনি মঙ্গলে তিনি কুশলে রয়েছেন রাধে। সবই কুশলে রয়েছে, কিন্তু রাধে বলো না তার আগে তোমার নিকটে আবার জানতে বড় ইচ্ছে করে গো। কি জানতে ইচ্ছে করে? আচ্ছা বলো তো রাধে, যাকে দিবানিশি এমন করে পাগল পারা হয়ে ভালোবাসো সে তো কোনোদিন তোমার খোঁজ খবর দিয়ে নেওয়ার চেষ্টা করলো না। বুড়িমা কি পাও তুমি ওই কৃষ্ণ প্রেমী?
কি সুখ আছে, কি শান্তি আছে ওই কৃষ্ণ নামে। দিবানিশি তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে অমর করে কাঁদো। বুড়িমা জানো তো রাধে, বলো না। যতবার এক বুক আসানে ছুটে আসি কবিতা প্রবোধনে আমি হাসি হেরি নাই, হেরিয়াছি বারবার নয়ন্ত অশ্রু। শুধু একটিবারে বলো রাধে, কেন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো? কি আছে ওই কৃষ্ণ নামে? জানো রাধে, বলো না। তুমি দিবানিশি করে কাঁদলে আমার যে কিছু ভালো লাগে না রাধে। তাই বলছি। তুমি দিবানিশি করে কাঁদো বলে তোমার এই ক্রন্দনের ধ্বনি আস্বাদন করে আমার এই পোড়া মনটা কি বলে জানো রাধে? কি বলে বুড়িমা? তোমারই কপালে বুড়িমা লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও, তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও, ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, সে কেন বুঝলো না তোমার ব্যথা? তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও, তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। আমার কপালে সুখ লেখার সময় বিধির যে কালি ফুরিয়ে গিয়েছিল গো বুড়িমা, তাই তো সুখ লিখতে পারিনি গো। কৃষ্ণ কথা বলতে মা জানো না যে বুড়িমা, আমি যে জড়িয়ে মরে যাবো বৃন্দাবনে। কি বলছো তুমি রাধে? তুমি কি শোনালে? কৃষ্ণ কথা বলতে মানা, তুমি কি বুঝো না? যার লাগে জীবন আমার হয়েছে যে অবসান। ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, সে কেন বুঝলো না তোমার ব্যথা? বুড়িমা তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও, তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও, ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, সে কেন বুঝলো না তোমার ব্যথা? বুড়িমা তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও, দুঃখ ব্যথা যন্ত্রণা। শত ব্যথা বেদনা লাঞ্ছনা গঞ্জনা নিজের বুকে চেপে রেখেই বারবার জানতে চাও তোমার সেই প্রাণবধূ আর কুশল বারতা। তবে শোনো ধ্বনি শোনো, এত ব্যথা কষ্ট পাওয়ার পরেও যখন তুমি জানতে চাও তোমার সেই প্রাণবধূ আর কুশল বারতা, তিনি তো মঙ্গলময়, তিনি কৃপাময়, তিনি মঙ্গলে, তিনি কুশলে রয়েছেন রাধে। রয়েছে? বলো না বুড়িমা গো, এই ভর দুপুর বেলায় আমার বধূ এখন কোথায় বিরাজমান? রাধে গো। আমাকে একবার বলো না। রাধে, অত উথলা হইও না রাধে, অত উথলা হইও না। এসেছি যখন তোমার নিকটে প্রকাশ্যে বলবো আমি সবকিছু। তোমার প্রাণবধূ তিনি রয়েছেন সেই যমুনার কিনারে গো, সেই যমুনার কিনারে। যমুনার কিনারে? তিনি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলেন গো, যেদিনই বিরজা যমুনা হয়ে প্রবাহিতা হয়ে যাবে, তারে বক্ষ মাঝে নৌকবিলাস করে তারা সেদিনের সেই অপূরণ থাকা মনোবিলাস গোবিন্দ আমার পূর্ণ করে দেবেন।
দিকে দিকে আসিয়াছি সেই শুভদিন গো রাধে। যমুনার মনোবাসনা পুরাইতে নৌকো বিলাস প্রকাশিতেই গোবিন্দ আমায় পাঠিয়েছেন তোমায় নিয়ে যেতে রাধে, তোমায় নিয়ে যেতে। কিন্তু বুড়িমা, রাধে গো, তুমি তো ভালো করেই জানো কি আমার গোবিন্দের লীলার অন্ত কেউ যে খুঁজে পায় না। সখী? আজ এই ভর দুপুর বেলায় বোধ যখন লীলা করবেন মনের বাসনা করেছি, তবে বলো বুড়িমা, তার লীলার অন্ত তো পাওয়া যায় না। আজ এই ভর দুপুর বেলায় কি লীলা পরিবেশন করবেন তিনি? তিনি প্রকাশ হবেন নৌকো বিলাস। তার মানে সেই যে বিরজাকে কথা দিয়েছিল গো, যেদিনই বিরজা যমুনা হয়ে প্রবাহিতা হয়ে যাবে, তার বক্ষ মাঝারে রাধা গোবিন্দের নৌকো বিলাস করে অষ্টসখী সহ যোগমায়া পূর্ণমাসী বুড়িমাকে সঙ্গে নিয়ে সেদিনের সেই অপূরণ থাকা মনোবিলাস নৌকো বিলাস তিনি আজই প্রকাশ করবেন। তাই আমি তোমার নিকটে রাধে, তোমার শাশুড়ি ননদিনী যে জটিলা কুটিলা, ওদেরকে আমি অনুমতি নিয়ে ছল চাকরি করে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে তবেই তো তোমার কাছে এসেছি গো রাধে। তবে যে এতকাল আমাকে মানা করতো কৃষ্ণ কথা বলতে, নীল বসন করতে, ওই গগন বনে যাইতে মানা করতো, আমার ওই কালো 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 বরণ দেখে যদি কালা চাঁদের কথা মনে পড়ে যায়, সেই শাশুড়ি মা ননদিনীর কাছে তুমি অনুমতি এনেছো, আমাকে কৃষ্ণ দর্শনের অনুমতি দিয়ে দিয়েছে বুড়িমা। না রাধে না, তবে ওই জটিলা কুটিলা হলো কৃষ্ণ বিদ্বেষিনী, ওরা কোনোদিন কি তোমায় এত সহজে কৃষ্ণ দর্শনের অনুমতি দেয় গো রাধে? তবে বুড়িমা চলো না, চলো না। ছলনাকে করিয়েছে আশ্রয়, ছলনায় ভুলে এসে জটিলা কুটিলার মন। আর বলেছি তোমায় নিয়ে যাবো মথুরার বাজারে দধি দুগ্ধ বিক্রয়ের কারণ, তাই আর সেই ছলাতে হবে মোদের যমুনার কিনারে কৃষ্ণ দর্শন। আমি ভেবেছিলাম এতকাল পরে হয়তো আমার শাশুড়ি মা ননদিনের মতি হয়েছে, কিন্তু না, বুড়িমা আমার ছলনা করেছে তাদের সঙ্গে, ওই মথুরার হাটে যাওয়ার ছলা করে আমায় নিয়ে যাবে। হ্যাঁ গো রাধে, ও বুড়িমা, বলো তো। সত্যি তো যাবো বৃন্দাবনে এতকাল পরে এই অমাবস্যার মতো কালো বরণ ঘুচিয়ে পূর্ণিমার মতো করে তুমি যে একটি আনন্দ সংবাদ এনেছো। একেবারে আনন্দ মুখর সংবাদ গো রাধে, আনন্দ মুখর সংবাদ। তবে তবে বলো। তবে তোমাকে বলি জানো রাধে, বলো, বলো। তবে আর এমন করে কান্নাকাটি করো না, চোখের জল মুছে ফেলো রাধে, চোখের জল মুছে ফেলো। আজকে বৃন্দাবনে এসেছে খুশির সংবাদ, আনন্দের সংবাদ। এবে কান্নাকাটি ভুলে দধি বছরা নয় মাতে অষ্টসখী করে সাথে চলে সেই যমুনার পথে, যেথায় হবে আজ মোদের কৃষ্ণ দর্শন। তাই বুঝি? হ্যাঁ গো রাধে, তবে জানো বুড়িমা, মায়েরা জানি সবাই বাবার বাড়ি গেলে আর এখানে নাম শ্রবণ করতে এসেছে, কত সুন্দর করে সাজুগুজু করেছে, তাই তো। আমি কি এমন করে যাবো গো? ও গো রাধে, কতদিন বাদে যাবে তুমি কৃষ্ণ দর্শনে, সে খেয়াল আছে তোমার? একেবারে সখীগণে ডেকে নবসাজে সজ্জিতা হও, সখীগণ সাথে নাও, দধি পসরা মাথে নাও, আর চলো সেই যমুনার পথে, যেথায় হবে আজ মোদের কৃষ্ণ দর্শন। তুমি তো জানো বুড়িমা, হ্যাঁ গো রাধে, আমি যে ভালো করে সাজতে জানি না, ও আলতা নিয়ে যে চোখে লাগিয়ে নি, আচ্ছা, কাজল আচ্ছা। দিয়ে পায়ে পরে ফেলি। ও রাধে, ও নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি যাচ্ছি তোমার সেই অষ্টসখীকে তোমার নিকটে পৌঁছে দেব। তারা তোমাকে একেবারে মনের মতো করে সাজিয়ে খুব সুন্দর করে যে তোমার রূপ মাধুরী দর্শন করে আমার প্রাণবোধ আর মনোমোহিত হয়ে যাবে। কেমন? আর রাধে, তবে জানো না আজকে আমার ভীষণ দায়িত্ব গো, ভীষণ দায়িত্ব। কেন গো? দেখছো না বৃন্দাবনের মেঠো পথের দুপাশে কত প্রজাপতি দুধ পসরা সাজিয়ে আমারই অপেক্ষায় বসে আছে গো রাধে। তাই? আমি যাব আর তাদেরকে সাথী করে নিয়ে আসবো। তুমি এখন তৈরি থেকো রাধে, আমি সখীদেরকে নিয়ে এখনই আসছি, এখন আমি আসি গো, আসি। এসো। আজ এতকাল পরে যাকে মন প্রাণ থেকে চেয়েছিলাম, আজ সেই বধূ আমার মনের বাসনা পূরণ করবে। ভক্ত মনের বাসনা পূরণ করে বলে তাই আমার বধূর নাম বাঞ্ছা কল্পতরু হয়েছে। কিন্তু এতকাল পরে তো বধূর দর্শনে যাব, আমার মন প্রাণ আজ খুশিতে মেতে উঠেছে। আর সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে, মনে চাই প্রাণে চাই, আমি দিলে যাই যাই। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে।
মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। যৌবন বসন্ত আমার থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আমার বন্ধু একদিন আমায় বলেছিল যে রাধে গো, আজ নিশীথে তুমি কেশর কুঞ্জ সাজিয়ে বসে থেকো, আমি যাব তোমার দ্বারে। কিন্তু বধূ আমার কি করেছিল জানো? নিশীথে তো এলো না, আর আষাঢ় কালে চলে গেল চন্দ্রাবলীর কুঞ্জে। তাই আজ আমার বুড়িমাকে যখন বলেছে আসিলে আসিতে পারে ভরসায়ন তারে, আসিলে আসিতে পারে ভরসায়ন তারে। করিবে কই পাইলে গিয়া চাইনা দিতাম তারে, রাধা যে কই পাইলে গিয়া চাইনা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওরে অনুরিতে তারা করে দেখি না, আজকে আমার পরিমা এসেছে, আবারও একটা আনন্দ সংবাদ নিয়ে এসেছে রে। আসছি গোড়াই আসছি, একটু অপেক্ষা করো। আমরা সবাই সখীরা মিলে একসাথে আসছি। ও আমার রাধা রানী প্রেম দিবানী, ওই কালার প্রেমে রাধা পাগলিনী। আরি জল ফিরে জল আনতে যেত নীল যমুনা, আমার রাধা রানী, আমার রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। সবাই মিলে তুমি বাহুবলে বিদায় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আমার রাধা রানী প্রেম দিবানী, কালার প্রেমে রাধা
রাধা রাধে একা একা ওহে শ্যাম তুমি দাও দেখা রাধা রাধে একা একা ওহে শ্যাম তুমি দাও দেখা যশোদা কই থাকি যাই কারা বিনা ওই কালের প্রেমে হয়ে দিবানা ও রাধা রানীর মনে ভালো না ওই কালের প্রেমে হয়ে দিবানা জলের ছলে কদম ফলে শ্যামের দেখা পাবো বলে জলের ছলে কদম ফলে শ্যামের দেখা পাবো বলে যশোদা কই থাকি যাই কারা বিনা ওই কালের প্রেমে হয়ে দিবানা ও রাধা রানীর মনে ভালো না ওই কালের প্রেমে হয়ে দিবানা আমার রাধা রানী প্রেম দিবানি কালের প্রেমে রাধা পাগলিনী চল চল যে যমুনা আমার রাধা রানীর মনে ভালো না ওই কালের প্রেমে হয়ে দিবানা ও রাধা রানীর মনে ভালো না ওই কালের প্রেমে হয়ে দিবানা ও রাধা রানীর মনে ভালো না ওই কালের প্রেমে হয়ে দিবানা ও রাধা রানীর মনে ভালো না ওই কালের প্রেমে হয়ে ও রাধে বল। যখনই আসি তোমার কাছে তখনই ওই অমাবস্যার মতো মুখ ভার করে থাকো। তাই বুঝি? এই ভেবেই তো আমরাও ভেবেছিলাম যে এবারেও এসে কি হবে, তাই না? কিন্তু অন্য হয়ে গেল কি করে বলো তো রাধে? কারণ কি হয়েছে জানিস তো? আমাদের জীবনে যখন দুঃখ আসে তখনই তো আমরা গোবিন্দকে স্মরণ করি, তাই না? আমার জীবনে দুঃখ ছিল বলেই আমার গোবিন্দকে স্মরণ করতে করতে আজকে আমার জীবনে এসেছে সুদিন। ও মা, এই কারণে এত মুখে হাসি। তাই এবার বিলম্ব না করে বলো তো এই হাসির কারণটা কি? আজ হাসির কারণ কি জানিস? কি গো? আজ এতকাল পরে এই যাবৎ বৃন্দাবন ছেড়ে যে আমার বধূ চলে গিয়েছিল মথুরা, আজ আমার বধূ বুড়িমার দ্বারা সংবাদ পাঠিয়েছে আমাকে নিয়ে যাবে ওই মথুরার হাটে যাওয়ার ছলা করে। ছলা করে রাই আসতে বল, বাড়ির ভেতরে শাশুড়ি ননদিনী আছে, শুনতে পাবে যে। তবে চুপি চুপি করে বলো, ছলা করে কোথায় নিয়ে যাবে? শাশুড়ি মার ননদিনীকে ভুলিয়েছে, ছলনা করে নিয়ে যাবে আমার শ্যাম দর্শনে রে। ওরা এটা আসতে হলো, এটা আসতে হলো, কত সুন্দর আসতে হলো। খুশির খবর তো আর চেপে রাখতে পারলাম না রে। যদি হয় আবার শ্যাম দর্শনের কথা, ও ললিতে, নাইকে আর মুখ বন্ধ করে থাকে গো। ললিতে ওরা- আবার কি হলো? তোরা তো ভালো করেই জানিস আমি সাজতে পারি না। আবার বুড়িমা বলে গেছে তোর শ্যামনগরের দর্শন পেতে হলে তার ভোলানো বেশ ধারণ করে যেতে হবে। আমি তো সাজতে পারি না। তোরা আজকে তোদের মনের মতো করে আমায় সুন্দর করে একটু সাজিয়ে দে তো। ওরা তোমায় সুন্দর করে সাজিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমায় এমন করে সাজিয়ে দেব যে তোমার শ্যাম সুন্দর তোমাকে দেখে চিনতে পারবে না। কেমন করে সাজাবি শুনি? সাজো সাজো রাই, বুড়ি বাড়িতে এসেছে, বাজারে যাবো বলে কালা চাল বসে আছে। সাজো সাজো রাই, বুড়ি বাড়িতে এসেছে, বাজারে যাবো বলে কালা চাল বসে আছে।
পাখনা মেলে দিল পাহাড়ি প্রজাপতি মনে ফুল যে ফুটে সাজব সাজনায় বুড়ি মানিতে এসেছে বাজারে যাব বলে কালাচাঁদ বসে আছে দেরি সাইনা তোরা শুধু যে সময় গনে কখন যাব যমুনার ঘাটে শ্যামের দর্শন পাবো দেরি সাইনা তোরা শুধু যে সময় গনে কখন যাব যমুনার ঘাটে শ্যামের দর্শন পাবো পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি মনে ফুল যে ফুটেছে সাজব সাজনায় বুড়ি মানিতে এসেছে বাজারে যাব বলে কালাচাঁদ বসে আছে খবর দেব বন্ধুরা চোখে দিব কাজল তাই দেব আলতা নূপুর হাতে দেব কাপড় খবর দেব বন্ধুরা চোখে দেব কাজল তাই দেব আলতা নূপুর হাতে দেব কাপড় পাখনা মেলে দিল পাহাড়ি প্রজাপতি পাখনা মেলে দিল পাহাড়ি প্রজাপতি মনে ফুল যে ফুটেছে সাজব সাজনায় বুড়ি মানিতে এসেছে বাজারে যাব বলে কালাচাঁদ বসে আছে 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 এতদিন পর আমার স্বপ্নের দেখার দিন পূরণ হবে। আমার ললিতে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এখনো তো কি যেন বাকি থেকে গেছে। ওরে ও সখী, এখনো তো যেন কিছু বাকি থেকে গেছে, তুই একটু পরিয়ে দে না আমায়। ও মা, এত সুন্দর করে সখী সাজিয়ে দিল, যেই না আপনি শুনবেন শ্যাম দর্শনে যাবে তুমি আরো সাজবে আরো সাজবে আরো সাজবে, আরো কত সাজবে গো রাধে। এখনো তো মনে হচ্ছে কিছু বাকি থেকে গেছে রে। আর কি যেন বললে তুমি? আমার স্বপ্নের দেখার দিন আজ পূরণ হবে। ও, এই স্বপ্ন দেখেছিলে হুম, শ্যাম দর্শনে যাবে? যাবো বলে তাই তোমায় কি বলবো জানো রাধে? কি রে? স্বপ্নে দেখার দিন এলো কাছে, তাই বুঝি সাজবো তুমি নতুন সাজে, আর নাচের খুশিতে সবার নিদাই গৌরবনন্দে হরি হরি বল।
যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কত সুন্দর করে সাজিয়েছে দেখবি, চলে এসো। বুড়িমা ঠান্ডা হাওয়া পেয়ে ঘুমিয়ে গেছে। তোদের একেবারে কনফ্লিক্ট, কি পিনিট? কনফ্লিক্ট ইংরেজি কথা তোরা তো বুঝতে পারিস। বসে ও রয়েছে। বুড়িমা, আমার আবার বাংলা কথা ভালো লাগেনি। ওটা কমপ্লিট নয়, বলো কমপ্লিট। কমপ্লিট, আচ্ছা আচ্ছা তাই ভালো। তোরা যেটা বলবি এখন, তোরা আধুনিক মডেলের ঝৌড়ি বৌড়ি কি, তোরা যেটা বলবি আমাকে সেটা মানতে হবে। সেদিন আমরা যখন দিদি স্কুল যেতাম, সেদিনের সে পড়াশোনা বাধ্য, তখন যে কেল্লি রে স্কুলে ঠিক কেল্লি। হ্যাঁ গো, সে তো আইসিডিএস। ওটাই তো আমি 3-4 বছর গেছিলাম, ওখানে তো মাধ্যমিক পাস করছি। হ্যাঁ বিশ্বাস কর, ওখানে মাধ্যমিক পাস করার পরে জন্মের মতো পড়াশোনা বন্ধ করে দিচ্ছি। আমার ওই স্কুলে যতদিন খিচুড়ি দিত আমি ততদিন যেতাম, যেদিন দিত নি সেদিন আমি যেতিনি। মাঝে মাঝে ভুল করে রবিবারে চলেছি, যদি হয়তো আজ কেউ আসবেনি 1 লাখ চলে আসবে, বেশি করে নিয়ে তুমি আসবে। পড়ার জন্য যেতে না খাওয়ার জন্য যেতে, আগে সেটা বলো। ওটা পড়াশোনা মোড়াচুর, পড়াশোনা যদি ঠিকঠাক মতো করতি আমাকে চাকরি দিবে বলে ডাকছিল দিদি, জানো। 3-4 লোক বাড়িতে আসলে বলো হেলিকপ্টার যে উড়ে ওতে বাতাস দিতে হবে, তুমি চলে এসো। শুধু একটু ডিগ্রিটা কম ছিল বলে আমি গেছি নিকো, আর না রেলের হলে চাকায় পাম দিতেও দেখেছিল, বুড়িমা যায়নি এত না না, ব্যস্ত। পাম দিবার দিন শেষ পাইছে, এখন রেলের পেছনে ঠেলতে হয়। ওই যে অত বড় রেল যায় কি করে, ঠেলতে হয় তো। বুড়িমা এই বড় বড় চাকরিতে তোমাকে ডেকেছিল? লোক পাওয়া যায়নি তো, সেরকম উপযুক্ত লোক না হলে নিবে কি করে। আচ্ছা যাই পারে হোক, তাহলে ও মা, আচ্ছা তোমরা দাঁড়িয়ে আছো কেন, সমস্যাটা কি? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা রেডি আছে, মানে ওরা হুইসেল ফুগলে লিয়া পালিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, যেটা টার্গেটে আছে, ঠিক আছে। আমি বলি কি, না দাঁড়িয়ে থেকে এই তো জায়গা আছে, সেখানে শুয়ে পড়ো, বসে পড়ো। বুড়িমা হ্যাঁ ঠিক করে বলে, মায়ের তো ঘাবড়ে যাবে। বোঝা আমার পুতুল আসতে যাবে, পুতুল আচ্ছা ওইখানে পুতুল আছে। আচ্ছা আমাদের রাধারানী আছে গো মা, রাধারানী আছে, যিনি ব্রতী আছেন এবং মন্দিরের পুরোহিত, ওই সঙ্গে 5 জন 7 জন 9 জন, যত ইচ্ছা হতে পারো তোমরা ধরাধরি করে রাধারানীর মাথা বসরা তুলে দাও, কেমন? ঠিক আছে ঠিক আছে। তাহলে আজকে আমরা কোথায় এসেছি বলতে পারেন? এই জায়গাটার নাম কি? কি বন? আন্দামান। হ্যাঁ, ঠিক করে কথা বলো। বলছে তো বৃন্দাবন। বুড়িমা কানে কম শুনে। ও বৃন্দাবন বলছে? তা কি বলছে? ও আচ্ছা আচ্ছা, আমার যেন শুনতে মনে হচ্ছে আন্দামান। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আন্দামানে ভালো রোজগার পত্র হয়, এই জন্য খেলে আন্দামানের কথাটা মনে হয়ে যায়। ও বুড়িমা, দিদি কীর্তনের যা অবস্থা, ভাবছি বর্ষাকালে আন্দামান খালি যাবো দেখো। আচ্ছা তাহলে এটা আজকে বৃন্দাবন হলো কি করে? যদি আমি জিজ্ঞেস করি মায়েরা বলতে পারবেন আজকের এই স্থানটি বৃন্দাবন হলো কি করে? ভেরি সিম্পল, যেখানে তুলসী গান সেটা বৃন্দাবন, যেখানে হরিনাম সংকীর্তন সেটা বৃন্দাবন, যেখানে প্রসাদ সেবন, যেখানে বিগ্রহ দর্শন, যেখানে সাধু গুরু বৈষ্ণবের আগমন, যেখানে আপনাদের মতো নব নব ভক্তের আগমন, সবকিছু মিলিয়ে আজকের এই স্থানটি হলো মধুময় সুধাম বৃন্দাবন, তাই না? তা বৃন্দাবনে আসলে কি বলতে হয় গো? কালী মাতা কি জয় নাকি? ও রাধে রাধে, এদিকে সকল তো শিখে পড়ে আসছে, কাকে আর শিখাবো, এটা সকলে তো শিখা হয়েছে। শুধু কি জানো, শুধু বৃন্দাবনে আসলে রাধে রাধে বললে হবে না। আমার প্রশ্ন এই জায়গায় যে সারা জীবন তো আমরা কত হরিনাম শ্রবণ করলাম, কত ভাগবত পাঠের আসরে গেলাম, লাভটা কি হচ্ছে? সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত কতবার হরিবাসর গিয়েছি, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেছি, সেই ভক্তির গাছে কি ফল ধরেছে? আজ কি সন্ধ্যায় বাড়িতে বাড়িতে গীতা ভাগবতের আলোচনা শোনা যায়? এখন কি সন্ধ্যাবেলা সন্ধ্যা হলে সন্ধ্যা তলায় প্রদীপ জ্বালিয়ে, তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে মায়েরা কি হরিনাম করে? হাতে করতালি দিয়ে যেদিন প্রতিটি বাড়ির গৃহবধূ হরিনাম করবে, যেদিন প্রতিটি বাড়ির মা ঠাকুমারা সন্ধ্যাবেলা তাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের নিয়ে হরি কথা কৃষ্ণ কথা আলোচনা করবে, গীতা ভাগবত অধ্যয়ন করবে, সেদিনে ভাববে যে হরিনাম শ্রবণ করা সার্থক হয়েছে। হরিনাম শ্রবণ করলাম, বাড়ি চলে গেলাম, প্রসাদ পেলাম, এটাই কিন্তু শেষ কথা নয়। হরি নামের গাছে কতখানি ফল ধরেছে সেটা দেখতে হবে, গলায় তুলসীর মালা ধারণ করতে হবে,
একাদশী পালন করতে হবে, গীতা ভাগবত রামায়ণ মহাভারত অধ্যয়ন করতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে, বদন ভরে প্রত্যহ হরিনাম করতে হবে, তবেই তোমার হরিনামের কাছেই ফল ধরবে, তাই না? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। আসো সখীমণি, আসো সখীগণ, আসো। একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা। এটা কি হচ্ছে গো? কতদিন আগে পড়াশোনা করছিলি মনে আছে না? সেটা দেখে দিচ্ছি আর কি। বাবা এ হরি হরি বল। হরি বল হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা বৌমা যা, তোরা ওই যে আগের দিকে জায়গা আছে ওখানে শুয়ে পড়ে, বসে পড়। হরি বল হরি বল। এই কার কার বাচ্চা গোছালি, যা বাচ্চা ফেলে দে, পালিয়ে বাচ্চা গোছাবে কি? হ্যাঁ বলা যায় না দিদি, আনন্দে বাচ্চা ছেড়ে ঘরে পালিয়ে যায়। বাচ্চা উল্টো দিকে পালিয়ে গেছে, তার মা আরেক দিকে পালিয়ে গেছে। তা যাই পারে হোক, এই সখী তোরা সকলে একেবারে রেডি হতো নাকি? রেডিও কি বলে কি রেডি? আরে রেডি ইংরেজি কথা বুঝুন তোরা, সব সময় আমার ভালো লাগে না। আচ্ছা তোমরা তাহলে সকালে রেডি কেমন? আচ্ছা তোমরা কি আমার সঙ্গে যাবে? কোথায়? সবাই যাবে, মায়েরা সবাই যাবে। দেখবে কেমন যাবে? গোলা পাতায় ফুটবল খেলা দেখতে। হ্যাঁ। এই আজকে আমাদের অলাভি মাঠে ফুটবল খেলা হবে, বড় বড় ফুটবল। হ্যাঁ ফুটবল খেলা হবে, ফুটবল বল। তোরা চলে যাবি সকল। তাই? হ্যাঁ তাছাড়া বুড়িমা, হ্যাঁ। ওই আনন্দে যে একটা কথা ভুলে গেছো তুমি। কি কথা? এত সময় আমার শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করলে হ্যাঁ। বাজারের কিছু নিয়ম কানুন বলে দেয়নি। আরে না না বলেছি তো। তবে কি হ্যাঁ বলেছে? আমার তো কোথায় কোথায় মনে পড়ে গেছে, আমার তো আমি মানে জানি বয়স হয়ে গেছে তো। মন বুড়ি হয়ে গেছে না, হ্যাঁ। বুড়ি মন। আচ্ছা বলি শোনো, তোমার শাশুড়ি আমাকে যে কথাগুলো বলে দিয়েছে মন দিয়ে শোনো, কারণ যার বাড়ির বৌমাকে নিয়ে যাব তার বাড়ির নিয়ম কানুন মানতে হবে। কেমন? তা তোমার বৌমা তোমার শাশুড়ি বলে দিয়েছে যে বাঁকা পথে যাওয়া যাবে না, তারপরে আবার কালো মেঘের পানে তাকানো যাবে না, আর তারপরে আবার সন্ধে হওয়ার পরে ঘর ঢুকতে হবে, মানে সন্ধে হওয়ার আগে ঘর ঢুকতে হবে। বেশ ঠিক আছে, তাহলে তোমরা এই সব কথা কন্ডিশন ঠিক আছে। ঠিক আছে। আর কি কালী মায়ের নাম করতে বলছিল, ও আমি বলে দিছি, তোরা তোর করিলে মুদ্রকর মনে মুখস্থ আছে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, দেখো তাহলে তোমরা আমার সঙ্গে বাজার যাবে তো? এই কারা কারা বাজার যাবে হাত তোলো। দেখ দেখ দুনিয়ার বুড়িগা হাত তুলছে, বৌমাকে একটা হাত তুলে, কারণ ওদের তো 12টা বেজেইছে। আহানি আর ওহনি বৌমাগুলো যারা এই মাত্র বিউটি পার্লার থেকে এসে ওরা মোটেও হাত তুলবেন। কেন? যদি হাত তুলে উপরে লিয়া ফেলি যায়, এই টেনশনে হাত তুলে না না আবার দিয়ে যাবো ভয় নেই। তা তোমরা যে আমার সঙ্গে বাজার যাবে, বাজার যেতে হলে একটা জিনিস লাগবে, আছে? কি লাগবে গো? কি লাগবে বলো দেখি, কি গো? বলো। বলছে মন বলছে। মন? হ্যাঁ। তোর মনে পোকা ধরে মরে, তোর মনে কি হবে? ও মনে কি আর ফাঁক আছে? কত মন হয় চাপাচাপি করতেছে, 3-4 মন 5-6 মন হতে আছে। আরে বাবা বাজার যেতে হলে কড়ি লাগবে, কড়ি, কৃষ্ণ প্রেম ধন, যেটা ছাড়া হরিনামের বাজারে যাওয়া যায় না। আজকের এখানে যাদের অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি আছে তারাই আসতে পেরেছে। এই এলাকাতে কত হাজার হাজার মানুষ, সকলকে আসতে পেরেছে। ভগবানের কৃপা যাদের প্রতি বরিশন হয়েছে কেবলমাত্র তারাই আজকের এই হরিবাসরে এসে অংশগ্রহণ করতে পেরেছে, উপবেশন হয়েছে, উপস্থিত হয়েছে, প্রসাদ সেবা করছে, হরিনাম শ্রবণ করছে, বদর ভরে করছে নিতাই গৌর প্রেমানন্দে। কিছু কিছু আর কাঠটা বুড়িয়েছে, মোটেই হাত তুলবে না। দিদি বাজার যাও তো কিছু হিরকিচ্ছা বেগুন আছে, তোমার কড়া ভর্তি উনান ডুবি যাচ্ছে, কিন্তু সে বুড়ি মোটেই বেগুন সিদ্ধ হয়। এই বুড়িটা হাত তুলে নিল। আরেকবার এটা ফাইনাল টেস্ট, বলো নিতাই গৌরে প্রেমানন্দে। এই বৌমাটা বাদ দিয়ে আমি মিয়া বুড়ি যোকে মচ্ছে দেখায় না, এত সব দিকে লক্ষ্য আছে। সিসি ফুটেজ ক্যামেরা ছবি উঠবে না, আগের দিকে এত করে জোর দিচ্ছে। আচ্ছা দেখো একটা কথা বলি, দেরি করো না, এবার বকনে বেলা বই যাচ্ছে, অতটা যেতে হবে, আসতে হবে বাড়িতে, গরু বাছুর শ্বশুর বাছুর খেতে হবে। তাড়াতাড়ি ও বুড়িমা, হ্যাঁ কি বললে তুমি? গরু বাছুরকে খাওয়াতে হবে না, গরু বাছুর খেতে হবে। হ্যালো, সেই গরু বাছুর, শ্বশুর বাছুর তাড়াতাড়ি করে বলা হয়ে গেছে, গরু বাছুর শ্বশুর বাছুর খেতে দিতে হবে তাদেরকে, তাড়াতাড়ি করে বলা হয়েছে খেতে হবে। আচ্ছা যাইবার হোক, তা দেখ তোরা তো পথঘাট চিনিস নি, আমি এগিয়ে যাচ্ছি,
আমি এগিয়ে যাচ্ছি, তোরা আমাকে অনুসরণ করে। ও বুড়িমা, এই চলো। ও বুড়িমা, এই বুড়িছি কেমন না, খালি কি পা মিলে বসে। ও বুড়িমা, হন হন করে যে চলে যাচ্ছ। শোনো শোনো, বল। তোমার থেকে ছোট বয়সে যারা হয় পেছনে ডাকলে মঙ্গল হয় গো। মঙ্গল হয় কি মঙ্গলের মা হয় বুঝতে পারিনি মোটামুটি। এরপর এখানে আলো লাগাইছে। আচ্ছা আচ্ছা, তুমি যে এক পা দু পা করে হন হন করে চলে তুই যাচ্ছ। হাত ছিলে আমার কেন, তোর মুখ পুড়িয়ে যাবে। আচ্ছা তাহলে কি কি আর কিরকম করবো? আমরা কি ওইভাবে হেঁটে হেঁটে যাব? কিরকম যাবি? এত সুন্দর আনন্দের দিনে আমাদের হাঁটতে ইচ্ছে করছে না। ও আচ্ছা, তাহলে তোর একটু অপেক্ষা কর, একটা পিকআপ ভ্যান ডেকে দিচ্ছি। ওই গাড়িতে গেলে সব এক জায়গায় জড়ো হয়ে বসে পড়ে রইবে, জানো? তাহলে কি করবি? কি জানো তো? হ্যাঁ। এত সুন্দর আনন্দে মায়েরা যেমন ঠাকুর আনতে যায়, কেমন করে বলো তো? এ কথা বলনি, এখন যে ঠাকুর আনতে গেলে কি কালী পূজা, কি দুর্গা পূজা, কি লক্ষ্মী পূজা, এমন অবস্থা হয়ে গেছে, শুধু মেয়েরা শুধু উপমা নৃত্য, খালি নৃত্য। কৃষ্ণ প্রেমে ঠাকুরের ঘট আনতে যাচ্ছে তাতেও নৃত্য, ঠাকুর বিসর্জন করে দিচ্ছে তাতেও নৃত্য। ওরে বাবা, যেদিন মা আমাদের ছেড়ে চলে যায় তখন কত বিষাদের সুর মনে বাজে, কিন্তু এখন আলাদা। একটু করে ঔষধ খেয়ে পুরা উন্মাদ নৃত্য, খালি আড়াই নৃত্য। এমন কি নৃত্য জানিস? মাইক বন্ধ হয়েছে দিদি, তবু নাচতেছে। আমি বলতেছি কোচি মাইক তো বন্ধ, কিসে নাচতেছি? তোর ওই যে মেশিনটা চলছে ঠিকঠাক ধরতে, ওরু তালে তালে নাচতেছি। এমন নাচা মাথায় উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরাও তেমনি করে যাব। আচ্ছা ঠিক আছে, আমি একটা গান গাইতেছি, গাও। ঠিক আছে? ঠিক আছে। তোরা সকলে নাচতে নাচতে আয়, কেমন? আমি গান গাইবো, ঠিক আছে। গাইবো। গান গাওয়া বলতে এই যে যত বড় বড় শিল্পী, এদেরকে গান কে শিখিয়েছে? কে শিখিয়েছে গো? এই যে মান্না দে, হ্যাঁ, কুমারী শানু, কুমারী শিখুমারি। কে? ও কতজন শিখছে, কতজনের কথা মনে রাখবো। তারপরে শ্যামলী মিত্র, হ্যাঁ, শ্যামল মিত্র। শ্যামল, হ্যাঁ, লিঙ্গ ভুলে যাচ্ছ কেন? ও আচ্ছা, ওইখানে তো প্রবলেম। আচ্ছা, শ্যামল মিত্র, লতা মঙ্গেশকর, মান্না দে, তারপর রানু মণ্ডল, এদেরকে গান কে শিখিয়েছে? আমি তো গান শিখিয়েছি। ঠিক আছে, আমি একটা গান গাইবো, তোমরা সকলে বসে বসে নাচবে, কেমন? ঠিক আছে। আহা বৃন্দাবনে, আহা বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয়, আমার রাধা রানীর প্রেমের দুনিয়া, নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি আমার বল। রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে, নিদাই গৌর বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া, বৃন্দাবনে কে কে যাবি আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। সেখানে গেলে দেখতে পারিস রাধার চরণ, তারই পাশে বসে আছে কানু মহাজন। সেখানে গেলে দেখতে পারিস রাধার চরণ, তারই পাশে বসে আছে কানু মহাজন। আরে গোপীগণে, গোপীগণে, গোপীগণে বাহু তুলে রাধা নামে গান, বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। রাধা কুণ্ড সঙ্গ কুণ্ড আছে যে সেটা, রাধা রাধা বলে তাকে ডুব দেওয়া যায়। রে রাধা কুণ্ড সঙ্গ কুণ্ড
বলে তাকে ডুব দেওয়া যায়। আরে সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে মুছে যা, বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধারানীর প্রেমের দুনিয়ায়, আমার রাধারানীর প্রেমের দুনিয়ায় গো, আমার রাধারানীর প্রেমের দুনিয়ায়, বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধারানীর প্রেমের দুনিয়ায়, বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধারানীর প্রেমের দুনিয়ায়, রাধারানীর প্রেমের দুনিয়ায়, রাধারানীর প্রেমে দুনিয়া। নিতাই গৌর প্রেমানন্দে। বাবা, বুড়িমা এই বয়সে এত নাচ? তাহলে যত কম বয়স ছিল সেটাই তো ভাবছি। মানুষ মরে যাক, পিকআপ বেঁচে থাক। দিদি পুরা গাড়ি পিকআপের উপর চলতেছে। আমি একটা জিনিস দেখতেছি, যারা মনা এদিকে করে বসে আছে তারা দা হরিধ্বনি দিচ্ছে, যারা ওদিকে বসে আছে অন্য প্রসাদ এখন পড়েন, একটু তো হরিধ্বনি দিবি। কি গো দিদি, একটা বাংলা কথা বলি, এটা কি তোলা? জামতলা, আমি সরি নিমতলা। নিমতলাতে প্রত্যেক বছর অনুষ্ঠান হয়, ভক্ত সেবা মহোৎসব, হরিনাম সংকীর্তন, আনন্দ অনুষ্ঠান হয়, কিন্তু আগামী বছর যে আপনি আসতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে কি? যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ ভরে গিয়ে যাও মধুর কৃষ্ণ নাম। অনুষ্ঠান প্রত্যেক বছর হবে, আমি আপনি যে আগামীতে আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই। তাই যতক্ষণ পারবেন একটু বদন ভরে প্যার সে দিল লাগাকে বলিয়ে রাধা রানী কি। বেশ, আচ্ছা যাক হাউড়ি, আমরা গল্প করতে করতে কোথায় চলে এসেছি রে? কি তুমি তো আমাদের কেলে খাই নদীর পাড়ে দাঁড় করিয়ে দিয়েছো। ওরে মিয়া আপনি এদের কেলে খাইতে দিবা মরবে। ও বুড়িমা, ঠিক করে দেখ। ঠিক করে দেখবো। আসল কথাটা কি জানো? কি গো? যমুনার কিনারে এসেছি, কিন্তু কৃষ্ণ দর্শন পাবে বলে যমুনা আজ কেমন নব সাজে সজ্জিতা হয়েছে, উত্তাল তরঙ্গে প্রবাহিত হয়ে যাচ্ছে, আর পূর্বে কেমন ঢেউ বয়ে চলেছে, আর যমুনার দুপারে কেমন করে পুষ্পা কারণে ভ্রমর ভ্রমরে গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে। দেখে আমাদের রাধারানীর মনে করে পাগল হয়ে গেছে রে। ও রাধে, বলো বুড়িমা, ऐसी हालत देख कर तुमको क्या लगता है? क्या लगता है? हाँ बोलिए ना। জানি না তুমি কি বলছো, আমি বুঝতে পারছি না। তবে আচ্ছা, আমার মনে আজকের এই মুখর পরিবেশ দেখে তোমার মনে কি বলছে? কি বলছে জানো? হ্যাঁ। আমরা প্রতিনিয়ত আসি এই যমুনার কিনারে জল আনিবার লাগে। ইয়েস। যমুনার এই রূপ দৃশ্য Yes. আমি তো আগে কখনোই দেখিনি গো। তো আজকের এই দৃশ্য দেখে তোমার কি মনে হচ্ছে রাধে? কি মনে হচ্ছে জানো? বলো। যমুনার কালো জল করে যে কলকল, যমুনার কালো জল করে যে কলকল, যাব যে মথুরা আছে যে পশরা, ঘাটে তারলে নয়, মনে যে করে
বুড়িমা যাব যে বন্ধুরা ঘাটে তারানি না যমুনার কালো জল করে যে কাল কাল যমুনার কালো জল করে যে কাল বুড়িমা হ্যাঁ এই সব দৃশ্য দেখে হ্যাঁ। আমার মনে প্রাণে আমার সখীদের মনে প্রাণে খুব ভয় করছে গো ভয়। तुझे मैंने कितनी बार कहा जब तक मैं हूँ डरने का कोई बात नहीं है। কেন কেন যখন কাউকে কোনো ভয় বা বিপদ দেখবি বা কাউকে কোনো ভয় লাগবে সবার প্রথমে আমাকে বলবে আমাকে। তোমাকে বললে কি হবে বুড়িমা? সবার আগে ঘরে আমি লুকিয়ে যাব। হ্যাঁ দিদি আমার এখন এমন সাহস জানো বলতে আমার ভীষণ লজ্জা লাগে। এখন আমার এমন সাহস হয়ে গেছে প্রত্যেকদিন আমি সন্ধ্যা দিয়া ঘুমিয়ে যাই। প্রচুর সাহস। ও বুড়িমা হ্যাঁ এখানে তবে উঠো কখন ঘুম থেকে? না আমি উঠিনি তো। হ্যাঁ যা ওই ঘরের ভিতরে যা করা ওই ঘরের ভিতরে করে একেবারে ওই যে মর্নিং ওয়াক করতে যদি মর্নিং ওয়ার্কে যাও মর্নিং ওয়ার্কে যাবো ভোরবেলা কামড়ে আলসের মতো শুয়ে থাকো নি ভোরবেলা উঠে তো হাঁটাচলা করবো দেখো ঘড়ি কাটা ঠিক 8:30 থেকে 9টা বাজলে বিছানায় উঠে পড়বো উঠে আর ছুটা দৌড়া করবো দেখো শরীরে ফিট কন্ডিশন থাকবে। 9টায় মর্নিং ওয়াক। ওর আগে তো ঘুম ভাঙেনি এলাম যে এটা ঘড়ি মরে যায় মতো ঘুম ভাঙে কি করবি কম। বুড়িমা আর এই জন্য তো শরীরটা ধরে রাখছে শরীরটা দেখতে পাবো কি কোয়ালিটি। এই জন্য তোমাকে ভয় তো ভয় পায়। আচ্ছা তোদের একটা কথা বলি শোন সেটা বলো তো। যমুনা যতই উত্তাল তরঙ্গে বয়ে যাক এই যমুনা থেকে আমাদের পারাপার করবার জন্য কি আছে জানিস? কে আছে গো? বলবো বলো তো কে আছে? আহনাবিক আছে দেখতে পাচ্ছি না। ওতে তরুণী খানি আছে পায়ে তাও তো দেখতে পাচ্ছি না গো। শুধু ডাকলে নাবি মা ডাকতে হবে। নাবিকা আসবে কাছে। মা ডাকতে হবে। अरे भाई तोहरो कहनो सखी नीचे नीचे डाकले नाबी आस पे काचे শুধু ভয় তোহরো कहनो सखी नीचे नीचे अरे डाकले नाबी आस पे काचे। বুড়িমা কমিটি দাদা ভাইরা দুধ বানা নিয়ে আসো। নমস্কার জন্মের মতো ড্যান্স বন্ধ হলো। কালকে এখানে নাচের প্রতিযোগিতা হয়েছিল, আমার বুড়িমাকে গোল্ড মেডেল দিয়েছে। কি গোল্ড মেডেল? দিদি যত জায়গায় নাচা হয় আমি প্রত্যেক জায়গায় ফার্স্ট পুরস্কার নিয়েছি। তুমি আমার বাড়িতে চলো তোমাকে এখন আমি দেখিয়ে দিব প্লাস্টিকের বাটি লেপটুন প্যাকেট সেফটি পিনের প্যাকেট ওটা ভর্তি করা আছে। যত জায়গায় বুড়ি হাসি মরে কিন্তু নাচতে জানো
হ্যাঁ হ্যাঁ কি তো সোজা নাচা হলেই পুরস্কার আমার জন্য আলাদা করে রেখে দেবে কমিটি। তুমি মর্নিং ওয়াক যদি 9টার সময় করো তোমাকে সেফটি পিন দেবে না তো কি দেবে? আবার যে এগুলাও দেয় দাদা ভাই যে গলায় তাই? প্রথম পুরস্কার 5 টাকা মতো। তা তোমার এই নাচ দেখে নাবিক মনে এলো না কেন সেটা বলো। আরে পাগলি বলি শোন, এইবার কাজের কথা শোনো। আমরা সকল সখীগণ মিলে যমুনার এপারে রয়েছি, এপারে রয়েছি। ওপারে যাব বলে নাবিককে ডাকতে হবে। তাই তো? যমুনা যে উত্তাল তরঙ্গে বয়ে চলেছে, এই উত্তাল যমুনা থেকে আমাদের পারাপার করবে কে? মামা কথাটা মন দিয়ে শোনো। আজকের এই যে নৌকো বিলাস হাসি ঠাট্টা খেয়ালের জিনিস নয়, সম্পূর্ণ দেহতত্ত্ব, তাই না? যদি শুনতে চাস দেহতত্ত্ব, আগে বোঝা তোর ওই দুটি গর্ত। বাইরের কথা শুনলে এই কথা ভেতরে প্রবেশ করবে না, তাই না? দেহতত্ত্ব শুনতে হলে গুরু চরণাশ্রিত হতে হবে, গুরু দীক্ষা গ্রহণ করতে হবে। মা আচ্ছা, ও টুনির মা, ওই যে লাইট পোস্টের গোড়ায় বসে আছে, ওই শয়তানি দুটা কি কথা বলে আমাদের মুখ পুড়ে যাবো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গোলাপ ছড়ে আমার ওই মুখপুরিটা। কথা বলিস নি, চুপ করে বসে থাক এখানে। কথা এসেছ কথা শুনতে না কথা বলতে? বলো, শুনতে এসেছো না বলতে এসেছো? যদি বলার থেকে উঠে যাও, বলে গিয়ে আবার এসে বসো। অনেকে আছে টাইমে দুটো প্রসাদ পেয়ে বাড়ি চলে যাবে, অনেক চিন্তা ভাবনা নিয়ে আসে। আজকের এই যে নৌকো বিলাস, এটা কি শুধু হাসি খেয়াল? সম্পূর্ণ দেহতত্ত্ব। নৌকোটা কোনটা? এই নৌকোর মাঝিকে, এই নৌকোতে কতজন দাঁড়িয়ে রয়েছে, নৌকোটা বানাতে কতদিন সময় লেগেছিল, নৌকোটা কোথায় বানানো হয়েছিল, নৌকোর আয়ু কতদিন, কতগুলো পেরেক, কতগুলো তক্তা, মাস্তুলটা কিসের, বাদামটা কিসের, নৌকোর পালটা কিসের, নৌকোতে নম্বর থাকে, নম্বরটা কিসের, নৌকো থেকে নম্বর পর্যন্ত একটা দড়ি থাকে, ওই দড়িটা কিসের? সম্পূর্ণ দেহতত্ত্ব। তাহলে নৌকোটা ভাসবে কোথায়? নৌকোর যাত্রী কারা? নৌকো ভাসছে কোথায়? সংসার জন্য। তাহলে নৌকোটা কোনটা? দেহটা হলো নৌকো। একটা 3.5 হাত নৌকো, মা 3.5 হাত নৌকো ভগবান তৈরি করেছেন কোথায়? কারখানাটা কোথায়? নৌকো বানানোর কারখানা জননী জঠর। 9 মাস 10 দিন মা অসহ্য যন্ত্রণা সহ্য করে একটা সন্তানকে ভূমিষ্ঠের আলো দেখায়, পৃথিবীর আলো দেখায়। আর ওই সন্তান মাতৃগর্ভে থাকাকালীন মায়ের পেটে রাত মেরেছিল। আর এই সংসারে এসে, সমাজে এসে, এই সমাজের আলো বাতাস পেয়ে বয়স হয়ে গেলে বৃদ্ধ বাবা মাকে তখনও সেই প্রহার করছে। ছোটবেলা মা কেঁদেছিল, ছোটবেলায় মা কেঁদেছিল, আমার সন্তান খায়নি, আমার সন্তান খায়নি, তাই মাটা কাঁদছে। আর বৃদ্ধ বয়সেও মা কাঁদছে কেন? না, আমার সন্তান আমায় খেতে দেয়নি। সেদিনও মা কেঁদেছিল, আজও মা কেঁদেছিল। মায়ের কান্না মুছবে কবে গো? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, তাই না? তাহলে এই নৌকোটা হলো মাতৃ জঠরে তৈরি করা, মাতৃ জঠর কারখানায় তৈরি করা একটা 3.5 হাত নৌকো। বানাতে সময় লেগেছিল 9 মাস 10 দিন। 18 মোকাম দ্বারা দেহটা গঠিত। 3.5 কোটি পেরেক রয়েছে, 24টি তক্তা রয়েছে। তাহলে নৌকোটা ভাসছে কোথায়? এই সংসার যমুনায়। দিবানিশি ব্যথা, কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, বঞ্চনা, এই যে একটা একটা ঢেউ, এই ঢেউগুলো কাটিয়ে যদি ওপারে যেতে পারো, তবেই তুমি কৃষ্ণ চরণ মোহনায় মিশতে পারবে, ভগবানের চরণ লাভ করবে। ব্রহ্মাণ্ড ভেবিতে কোনো ভগবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তির থাকে, তাই না? তাহলে এই দেহ নৌকাকে ওপারে নিয়ে যেতে হলে সদ্গুরু কাণ্ডারির দরকার, তাই না? দেহ নৌকাতে মাঝি রয়েছে, দাঁড়ি রয়েছে 6 জন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তাই না? এই 6 জন দাঁড়ি 6 দিকে দাঁড় টানছে, 6 জন দাঁড়ি 6 দিকে দাঁড় টানছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, 6 জন 6 দিকে। যদি মাঝি ঠিক হয়, তোই তোমার গোবিন্দ চরণে পৌঁছবেই পৌঁছবে। তবে রাধেই বাড়ি যদি যেতে চাও, নাবিককে যদি পেতে চাও, মন প্রাণ ভক্তি যুক্ত চিত্তে সবকিছু রাঙ্গা চরণে অর্পণ করে, তোমরা 3 জন সখী রয়েছো, এক একজন করে ডাকো। আমার দৃঢ় বিশ্বাস এই যে আমাদের ললিতা সুন্দরী ডাকলে নাবিক আসবে। দিদি, তাই হচ্ছে? ললিতা এত সুন্দর ডাকে, পরশুদিন একজনকে ডাকছিল, আর 20-25 জন চলে আসছে। একজনকে ডেকেছিল, 20 জন এসেছে। টাকার কোয়ালিটি,
এমন সুন্দর করে ডাকে, কেমন করে গো তুমি জানো? দাঁড়া না, ললিতা নিজে দেখে নিবে তো কি সুন্দর। হ্যাঁ গো, হাউড়িটা কি সুন্দর থাকে। ও বুড়িমা, একবার যদি কাউকে ডাকে সে ঘুরিয়া যেতে পারে না। আর আমি 20-25 জনকে ডাকলে একজন আসতে চাই না। হাউড়ি রে, ও বুড়িমা, লে কি বলছো এসব? হে যোগা বাদে 1 2 3 বলে সুন্দর তো। তুমি একটু বিশ্রাম করো বুড়িমা, আমরাই স্মরণ করে দেখছি গো। ওরে ললিতে, বড়রাই বলো। সত্যি তো বুড়িমার কথা মতো আমরা এই দেহতরিটা নিয়ে সংসার মাঝে আমরা ভেসে বেড়াচ্ছি। আর এই দেহতরি আমরা পেয়েছি একদিন, আবার যেতে হবে আরেকদিন। এই 2 দিনের মাঝে যত আনা গোনা এসেছি, যখন তাদের স্মরণ করে যাওয়ার কালেই তাদের না স্মরণ করলে আমাদের দেহতরি পারাপার করে না। তাই যাওয়ার কালে একবার তাদের স্মরণ করে দেখ সখী। তোমরা যখন এত করে বলছো, তবে তোমাদের কথা শুনে আমি নাবিক মণিকে একবার স্মরণ করে দেখি। ওই নাবিক মণি আমার ডাকে আসে কিনা গোড়াই, আসে কিনা। তবে ডেকে দেন একবার। যে জীবন তোরির মাঝে দয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যাইতে চাইবে পারে মাঝ দরিয়া কুলু হারাইরা পার করো আমারে দয়া, পার করো